সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন, অনেকটা সুস্থ রয়েছেন। তো পাশে দেখতে পারতেছেন একজন বড় বোন আসছে দেখা করার জন্য। তো বোনের পরিচয়টা আমরা জানতে চাইবো, বোন কোথা থেকে আসলো, সাইলবের সাথে দেখা করার জন্য কেন আসলো, একটু পরিচয়টা আপনি দেন। আসসালামু আলাইকুম সবাইকে। ভাই আমি কুমিল্লা থেকে আসছি, আর আমি সাইফুল ভাইয়ের ভিডিও সবসময় দেখি, ইউটিউবেও দেখি, ফেসবুকেও দেখি। তো ভাই এত ভালো মানুষ, সবাইকে উপকার করে, অপকার কাউকে করতে আমি দেখি নাই এ পর্যন্ত, সবাইকে ভাই উপকার করে। তো আজকে ভাইয়ের কাছে আসছি আমার একটা পেজ খোলার জন্য। যাক, বনে একটা প্রোফাইলের মধ্যে কাজ করতেন, একটা প্রোফাইলের মধ্যে প্রায় ৯,৩০০-র মতো ফলোয়ার হয়ে গেছে, ৯,৫০০। একটা প্রোফাইলে কতদিন ধরে কাজ করতেছেন? প্রায় ভাইয়া আজকে 2 বছর। এই প্রোফাইলটার মধ্যে আজকে 2 বছর কাজ করতেছেন। একটা প্রোফাইলের মধ্যে আজকে 2 বছর কাজ করতেছে। বোনে এখানে যে কথাটা বললো সেটা শুনে আমার কাছে খুব আশ্চর্য লাগলো যে 2 বছর একটা প্রোফাইলের মধ্যে কাজ করতেছে, এখানে মাত্র ফলোয়ার হয়েছে ৯,৫০০ ফলোয়ার। আর 2 বছর কাজ করলে একটা পেজের মধ্যে ফলোয়ার হওয়ার কথা, কমের মধ্যে 4-5 লক্ষ ফলোয়ার হওয়ার কথা। কিন্তু আমি আপনাকে বললাম যে এই প্রোফাইলটার আশা বাদ দেন, আপনি ফেস করলেন। এরপরে এই ফেজের প্রতি আপনার যে একটা মানে মায়া, যে অনেকদিন কাজ করতে করতে যে একটা আন্তরিকতা হয়ে গেছে, তার মানে প্রোফাইলটা ছাড়তে চাইতেছেন না। তো তারপর আমি বলবো যে হ্যাঁ, প্রোফাইলটা ছাড়ার দরকার নাই, এটা তো আমরা ডিলিট করিনি, ওইটা তো আপনি ইচ্ছে করলে ভিডিও দিয়েন, সমস্যা নাই। কিন্তু আমার কথা শুনে আপনি এই ফেজটার মধ্যে কাজ করবেন। এখানে যে সুনিয়া আক্তার যে ফেজটা আছে এটা মাত্র খুলে দিলাম, সবাই এই ফেজটা একটু সাপোর্ট করবেন। বোনের অনেক অভিজ্ঞতা আছে, 2 বছর ধরে কাজ করতেছে। এই মানুষটা যদি সঠিক পথে কাজ করতো তাহলে আজকে কিন্তু অনেক দূর চলে যাইতেন। এখন আমার ভিডিও কবে থেকে দেখা হয়? আপনার ভিডিও প্রায় আজকে 7-8 মাস যাবত আমি দেখি, কিন্তু আসা হয় না ভাইয়া। আসবো বইলা আমি আসতে পারতেছি না। আর একজন কুমিল্লাতে একজন ভাইয়ার মানে এটা চিটিং এতে পড়ে গেছিলাম। আচ্ছা, একটু ক্লিয়ার করেন, অনেকে যাতে এটা সতর্ক হইতে পারে, একটু ক্লিয়ার করেন বিষয়টা। আমাদের ঝাউতলায় একটা অফিস আছে, কালজয়ী, তো এখানে একটা ভাইয়া বসে। তো উনি আমার বলছে উনি আমার পেজে সব কাজ করতে, মানে সব কাজে পারে উনি। তো আমার কাছ থেকে উনি আমার 2,000 টাকা নিচে পর্যন্ত, কিন্তু আমার কাজ করে দিবে বলে, কাজ করে দিবে বলে টাকা নিছে, কিন্তু আমার পেজ শুধু ডাউনের দিকে যাচ্ছে। রিচ, এনগেজমেন্ট, এগুলো সব ভিউজ ডাউনের দিকে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, কাজ করে দিবে বলে আপনার কাছে টাকা নিয়ে গেছে, কাজে আসলে কিছুই হয় না। তো এগুলো হচ্ছে আসলে ধোঁকাবাজি। যারা এই কাজগুলো করেন, অনুরোধ থাকবে এই কাজগুলো কেউ করবেন না। আপনি যদি একটা কাজ জানেন, আজকে তো দেখছেন এখন মানে নিচের দিকে ফাটাইছি প্রায় কত 10-12 জন লোক হবে না, সকাল 9টা থেকে এই পর্যন্ত মনে হয় যেন প্রায় 50-এর উপরে আসছে। আজকে দিনে 50-এর মতো আসছে। বা দেখাচ্ছে আমি যতটুকু জানি, আমি এটা সবসময় বলি, আমি যতটুকু জানি আমি ততটুকু সহযোগিতা করি সবাইকে। তো সেক্ষেত্রে ধোঁকাবাজি আসবে না, কারোর সাথে করি নাই, ভবিষ্যতে করবো না। আর একজন মানুষ যখন না বুঝে তখন একজন মানুষের কাছে যায়, বুঝলে তো আর যাইতো না। ঠিক এইভাবে কারোর সাথে কেউ ধোঁকাবাজি করবেন না। অনেকে রয়েছেন, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, অনেকে বলতেছেন ইনবক্সে ডাকেন পার্সোনালি কথা বলার জন্য। তো এই কাজগুলো করবেন না, এটা তো আমরা সবাই বুঝি। কেউ যদি কাউকে ইনবক্সে ডাকে পার্সোনালি কথা বলার জন্য, তার মানে এখানে কী চাইতেছে এটা আমরা সবাই জানি। তো এই কাজগুলো করবেন না। যে যাই পারেন একজন মানুষকে সহযোগিতা করবেন, আপনার সহযোগিতা অটোমেটিক আল্লাহর তরফ থেকে চলে আসবে। সর্বোচ্চ সহযোগিতা করবেন। তো আমিও চাইতেছি যারা আমার সাথে দেখা করতে আসতেছে সবাইকে সহযোগিতা করার জন্য চাইতেছি। আমি চাইতেছি অনলাইনে যাতে আমরা একজন আরেকজনকে দিয়ে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করা লাগবে ভাই। তো সেই ক্ষেত্রে আহুটি আসছে, দেখতে পাচ্ছেন, সবাই তাকে একটু সাপোর্ট করবেন, তাকে ফলো করবেন। এখন কি নিয়ে কাজ করবেন আমাদেরকে এই বিষয়টা একটু জানান, কোন বিষয় নিয়ে কাজ করবেন? আচ্ছা ভাইয়া, আমি কোথাও ঘুরতে যাব, মানে ওইগুলা, তারপর হচ্ছে ফুড ব্লগিং, এগুলা সবকিছুই তুলে ধরবো আমি ভিডিওতে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যদি কেউ যদি অনলাইনে যদি কাজ করেন, আপনি যদি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেটা ভালো হয়। একটা ক্যাটাগরি নিয়ে কেউ যদি কাজ করে সেই মানুষটা ভাইরাল বেশি হয়। ক্যাটাগরি যদি ধরেন অনেক রকমের ক্যাটাগরি হয়ে গেলে দেখা যাচ্ছে যে এটা আর হয় না। একটা জিনিস আমরা সবাই চিনি, তৈদ আফ্রিদিকে আমরা সবাই চিনি, তারপরে ফুড আফ্রিকে আমরা সবাই চিনি। যেমন তৈদ আফ্রিদির কথা বলি, তৈদ আফ্রিদি কিন্তু শুধু ব্লগ ভিডিও বানায়। আপনি দেখবেন না যে তৈদ আফ্রিদি আপনি কীভাবে ভাইরাল হবেন, ইনকাম করবেন, এই জাতীয় ভিডিও সে বানায় না। তার হচ্ছে যে ক্যাটাগরি হচ্ছে ব্লগ ক্যাটাগরি। হ্যাঁ, এরপর আসেন ফুডাফির ক্যাটাগরি হচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে এগুলো উনি সব রিভিউ করে। এবার আপনি এই দুইটা কথাই বলছেন, এই কারণে আমি কথাটা বলতেছি। আপনি বলছেন যে ব্লগিং করবেন এবং কি খাবার দাবার রিভিউ করবেন, তাহলে এখানে ক্যাটাগরি দুইটা হয়ে যাচ্ছে। আপনি এই কারণে আপনি যদি খুব তাড়াতাড়ি সফলতা পেতে চান, যে কোনো একটা ক্যাটাগরি কাজ করা লাগবে। হ্যাঁ দেন, সমস্যা নাই। তবে আপনার যেটা সবচাইতে বেশি ভালো লাগবে, এটাতে আপনি কাজ করবেন, তাহলে সফলতা খুব তাড়াতাড়ি পাবেন। কাজগুলো করবেন মন থেকে।